ইদানিং রান্না করতে গেলে আমার একটা না একটা দুর্ঘটনা ঘটে। এটা আমার নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়ে যাচ্ছে দিনে দিনে। তো প্রথমে রান্না করতে গেলাম, গরম কড়াইটা হাত দিয়ে ধরলাম, সেখানে বাম হাতটা একটা সেঁকা খেলাম, ভালো কথা। এরপরে আবার যখন মশলা দিতে গেলাম চামিচ দিয়ে, চামিচটা কড়াইয়ের ভিতরে পড়ে গেল, ওটা ডান হাত দিয়ে তুলতে গিয়ে আমি ডান হাতেও একবার সেঁকা খেলাম। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের জানাই স্বাগত। চলে আসলাম ডেইলি ব্লগ নিয়ে। তো আজকে আমি রান্নাবান্না বসিয়ে দিলাম। আর রান্নাবান্না করার জন্য আমি আলু দিয়ে কোরাল মাছের ঝোল করব। তো প্রথমে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আমি তেল দিয়ে কতক্ষণ ভেজে নিলাম। তারপরে আমি আলুটা লবণ দিয়ে আর আদা রসুন বাটা দিয়ে ভেজে নেব কিছুক্ষণ, যাতে আলুটা একটু নরম হয়ে আসে। যেহেতু মাছটা কষিয়ে রান্না করব, তার জন্য আলুটা আমি আগে একটু সিদ্ধ করে নেব। এরপর আলুটা যখন আমার তেলে ভাজা হয়ে গেছে, একটু নরম হয়ে আসছে, তার ভিতরে আমি সব মশলা যোগ করে দেবো, যেমন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সব মশলা, জিরার গুঁড়া দিয়ে আমি ভালো করে একটু তেলের ভিতরে কষিয়ে নেব আলুটা, যাতে মশলার গন্ধটা না থাকে। তো মশলাটা দিয়ে আলুটা দিয়ে এই যে দেখতে পাচ্ছেন, আমি শুধু বারবার ভুলে কড়াইটা খালি হাত দিয়ে ধরতেছি আর আমার হাতে অনবরত সেঁকা খাচ্ছি। যাই হোক, এরপরে আমি আলুটা একটু কষিয়ে নিই তেলের ভিতরে, তারপরে দিয়ে দিয়েছিলাম এর ভিতরে পানিটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। তো এই দেখতেই পাচ্ছেন আমি কষিয়ে নিচ্ছি, যেহেতু মাছটা কষিয়ে রান্না করব। আলুটা কষিয়ে নিয়ে এর ভিতরে আমি যোগ করে দেবো আমার আগে ধুয়ে পরিষ্কার করে রাখা কোরাল মাছগুলো। তো কোরাল মাছগুলো অন্য চুলায় কিন্তু আমি ভাত রান্না বসিয়ে দিয়েছি, আমার ভাতটাও হয়ে যাচ্ছে আর তরকারি হয়ে যাচ্ছে। আমি এইটার সাথে অনেকদিন আগের করা ভিডিও, এটার সাথে হয়তো আমি আর একটা ভাজি করেছিলাম, মেবি করেছিলাম, আমার এখন ঠিক মনে নাই। এই যে আলু কষানো হয়ে গেছে, আলু কষানোর পর আমি এর ভিতরে মাছগুলো যোগ করে দিচ্ছি। এবার মাছ দিয়েও আমি কষিয়ে নেব। আর আমি যেহেতু মাছটা রান্না করবো, এখানে বড় বড় কয়েক টুকরো মাছ যেহেতু, কিন্তু আমি কড়াইটা ছোট দিয়ে ফেলেছি, এই জন্য আমার নাড়তে ছাড়তে একটু কষ্ট হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমার নাড়তে পারছি না কষানোর সময়। তো যাই হোক, কষ্ট করে কড়াই আর চেঞ্জ করে নিয়ে আমি এই কড়াইটি নেড়ে ছেড়ে এভাবেই মাছটা রান্না করে নেব। তো এই যে কষিয়ে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি। এরপরে আমার ঝোলের পানি দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব, মানে বলে আসলে হয়ে যাবে, যেহেতু মাছটাও কষিয়ে নিয়েছি আর আলুটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি আগে থেকে। এই যে আমার ঝোলটা হয়ে গেছে, এরপর আমি জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো। তো যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, যেহেতু আমি অনেক দিন পরে ভিডিও দিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন আর আমার পেজটি ফলো করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। রান্না করতে করতে আমি কিন্তু টমেটো দেওয়ার কথা ভুলে গেছিলাম, যেহেতু মাছের ঝোল সেহেতু টমেটো তো একটু দিতেই হবে, ভুলে গেছিলাম টমেটো দিতে। শেষে আমি টমেটোটা যোগ করে দিলাম। তো ভুলে যাওয়ার কারণে টমেটোটা দেওয়া কিন্তু ভালো হয়েছে।